জুলাই সনদের আওতায় যে নির্বাচনটা হইতো, দ্যাট ওয়াজ এ নির্বাচন প্রসেস। ওটা ছিল পরিবর্তন। কিন্তু এনসিপি যখন মেনে নিল, আমি সেদিনই বুঝেছিলাম তারা নিজ হাতে কিন্তু শিশুকে গলে মেরে দিল। এবং ডক্টর ইউনূস, যিনি আন্দোলনের ফসল, নিজ হাতে মেরে দিলেন কিন্তু। উনি জানেন, উনি হয়তো নানা বাধ্যবাধকতা করতে বাধ্য হইছেন। এনসিপি কেন করল? বলে এইজন্য করল, পরিবর্তিত পরিস্থিতিতে তারাও মিনিমাইজ হয়ে গেছে। এই জামাত যে বলতেছিল, আগে হোক, রাইট পয়েন্ট ছিল। জুলাই সনদের আওতায় যদি নির্বাচনটা হইতো, তাইলে বুঝতে পারতাম একটা ঘটনা ঘটছে বাংলাদেশ। এখন তো হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এই সনদটাকে দলীয়ত মথিত করে একদম বাস পেতে ফালে দিবে। শেষ যাও। পোলাপান যা বুঝে বুঝুক গা, আমরা যা বুঝাইতে বুঝি। বুঝছেন তো? আমি জি। এইজন্য খুবই মর্মাহত যে এখন তারা খুঁজতেছে কি? কার সাথে বিএনপির সাথে যাবে না আওয়ামী লীগের সাথে যাবে। কেন? আপনারা প্রমাণ করেন এত বড় আন্দোলন করার পরে, এত ত্যাগ স্বীকার করার পরে জনগণ আপনারা চায় কিনা দেখেন। নিজের টিকেট নির্বাচন করে দেখাই দেন পারলাম। ভিক্ষা চাচ্ছেন কেন? কেন ভিক্ষা চাচ্ছেন? হাসনাত আব্দুল্লাহর মতন ছেলে, যাকে অত্যন্ত প্রমিসিং ছেলে, সাহসী ছেলে। এবং আমি I appreciate him. উনার উচিত হবে এনসিপি ইলেকশন করেন, কোন জোটে যাবেন না। কেন যাচ্ছেন? আপনার দেখবো সমালোচনা করা হচ্ছে বিএনপি, জামাতে ইসলাম, বিএনপির। এরাই করছে কিন্তু। মানে এরাই জোট করতে যাচ্ছে। তার মানে কি? জাতীয় পর্যায়ে ভিত্তিটা কোথায়? এগুলি বাস্তব। এগুলি কিন্তু কারো বিপক্ষে না। একটা মূল্যায়ন করা হচ্ছে। আজকে এনসিপি বুক খুলে যদি বলতে পারত, আমি ৩০০ নমিনেশন দিলাম, আশা করি ৪০ টা পাবো আমি। আমরা খুশি হতাম। এখন অবস্থা যা, ৫ টা পাওয়াই তো মুশকিল দেখা যাইতেছে। তাও আবার কি কথা আছে, যদি জামাত আর বিএনপি প্রচ্ছন্নভাবে তাদের সমর্থন না করে। কিন্তু এটা তো হবে না। আমি সেজন্য আপনাকে বললাম। অনেকগুলি ঘটনা ঘটে গেছে পররাষ্ট্রনীতির দ্বিপাক্ষিক সম্পর্কে, যা রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদন করা হচ্ছে না। রাষ্ট্রটা মানে কি? ওটা যে ইউনূসের যে সরকার, সে তো এগুলো অনুমোদন করতে পারতেছে না। মেনে নিচ্ছে, থামায় দিচ্ছে। তাহলে আমরা কি করতে চাই? এই যে ইনকিলাব মঞ্চটা করা হয়েছে দেখেন। এখনো টাইম দেওয়া হয়েছে তাদের। টাইমটা দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে টাইমটা? কাকে দেওয়া হচ্ছে? সরকারকে। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দেব না। স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি কোন ইউনূস বলে গেট লস্ট, সে গেট লস্ট। এখন ডক্টর ইউনূস যে পরিষদটা করছে, উনি এই পর্যন্ত কিন্তু এত সমালোচনা হইছে, এই ১৭ মাসে কিন্তু একটা পরিবর্তন সে করেনি। কারণ ওই এনজিও সরকার তার পছন্দ, সে মনে করে এটি বেস্ট সরকার। এখন যিনি রাজনীতিকে মূল্যায়ন করেন নাই, উনি মূল্যায়ন করতেছেন এনজিও কিছু লোক যারা রাজনীতি করে নাই, তারা দেশটা চালাবে। তাই হইতেছে। এবং সব দল সেটা মেনে নিচ্ছে। তো তার হাতে ম্যাজিক আছে একটা। ম্যাজিকটা কি? আমরা বাধ্য করছি আপনি থাকেন, আমরা আছি আপনার সাথে। এগুলি কিন্তু আপনার মনে রাখতে হবে। যখন ফরেন অ্যাডভাইজার বলে যে নর্থ ইস্টে যে কথা বলেছে সে তো আমাদের সরকারের লোক না। উনি স্বীকার করছেন জিনিসটা অন্যায় করছে। রাষ্ট্রীয় মানে পর্যায়ে বলে মানে দিলাম মানে যেটা আপনি বলতেছেন যে হাসনাত আব্দুল্লাহ যে বলেছেন যে ওই হাদির মৃত্যুর পরে যে 7 সিস্টার আলাদা করে দিতে হবে সেই ব্যাপারে? আমি বলছি এটাও বলা যায় না। এটা পররাষ্ট্রমন্ত্রীকে বলতে হইছে। এটা আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য না। এখন আমি যদি এমন কোন বক্তব্য রাখি, আমাকে বুঝতে হবে আমি একটা স্বাধীন দেশ। কিন্তু ডক্টর সিরাজ সাহেব সেটা তো ভারতের এখন অনেকেও রাখে। ভারতের অনেকেও তো বলে বাংলাদেশকে আমি আর শোনেন, আমি আপনাকে কথা বলি শোনেন। কথায়, কথায় ভারত বলেন না। খেলা দেখতেছেন না? এখন খেলা দেখতেছেন না? আমি তো সবসময় একটা কথা বলে আসতেছি, ভূ রাজনীতিটা বোঝার চেষ্টা করেন সবাই। ভারতের অবস্থা আপনার অবস্থা এক না। আপনি স্বাধীন দেশ, অবশ্যই। তার সাথে সমস্যা আছে অবশ্যই। কিন্তু সে আপনাকে ডিস্টার্ব করতে পারে বেশি। বিভিন্ন কারণে। তার ন্যাশনাল স্ট্রেংথ, তার ন্যাশনাল পাওয়ার সবথেকে আগে আছে তো। জনসংখ্যা আগে আছে সে। আপনার ঘিরে আছে সে কিন্তু। আপনার যুদ্ধে সে সহযোগিতা করেছে তো। আমি সবই স্বীকার করলাম কিন্তু। কিন্তু প্রশ্ন হলো তার টোন আমার টোন এক হবে না।
আমাকে কৌশলী হতে হবে কিন্তু। কৌশলী মেধা হতে হবে কিন্তু। মেধাযুক্ত লোকেরা বাংলাদেশে কিন্তু। নতুন প্রজন্মের ভিতরে কিন্তু মেধা আসতেছে না। প্রজ্ঞা আসতেছে না। আসতেছে জেদ। জেদ এবং সহিংস বক্তব্য। এটা আমরা চাই না। আমরা চাই লেখাপড়া করুক, বুঝুক, তারপর হোক। এই যে রাজনীতি দেন, ইউনিভার্সিটির রাজনীতি হয়ে গেল না? ইউনিভার্সিটির ছাত্র হয়ে রাজনীতি হয়ে গেল, বিদ হয়ে গেলেন। নুরু তো কবে পাস করে বিবি ছিল। এখনো চেষ্টা করতেছে রাজনীতি হওয়ার জন্য। চেষ্টা করতেছে তো। মাহমুদুর মান এখন না। ২ টা আসনের বছর বিনিময়ে হয়ে বিক্রি গেছে। হয়ে গেল। আমি সেটাই বললাম যে আমরা দেখতেছি না। তো বড় কথা বলব কেন? আজকে এনসিপিতে যারা আছেন, আজকে কি নাম কি এর? আসিফ। ইলেকশন করে ধানমন্ডিতে করব ইন্ডিপেন্ডেন্ট। পাস করবে? দিয়ে রাখছেন, করব আমি। কি বিরোধ আপনাদের সাথে? এই আন্দোলনটা করলেন আপনারা। এত রক্ত দিল লোক। আপনারা বেনিফিশিয়ারি। কিন্তু আপনাদের সামান্য ভুলের জন্য আন্দোলন কই গেল? শেষ। আমি বারবার বলেছিলাম এইজন্য যে গণভোটটা যদি এককভাবে না হয়, যদি একসাথে হয়, গণভোটের কিছুই হবে না। দায়িত্ব দিয়েছে সংসদকে, বিএনপি পাওয়ারে যাবে, ক্রাশ ইট। হাসিনা যা রেখে গেছে তার চেয়ে ডেঞ্জারাস হবে নতুন পররাষ্ট্র, নতুন ওই মন্ত্রিপরিষদ। ক্ষমতা বিভাজন তো পরের ব্যাপার। আগে তো বিভাজন করবেন সংসদে। তারপরে সেনা আপনি সেই ফলো করবেন। ১ বছর লাগবে, ১.৫ বছর লাগবে। আস্তে, আস্তে করবেন। ওই তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, তিনি সংসদ নেতা হবেন, ২ টো চেয়ারম্যান থাকবেন। কারণ এখন তো আইন হয় নাই। আপনি বলবেন আইন হইলে আমরা করে দিব না। ওই রাষ্ট্রপতি কি হবে? বর্তমান রাষ্ট্রপতি চেয়ে আরো দুর্বল রাষ্ট্রপতি খুঁজবেন। যে রাষ্ট্রপতি কি বলে? বাপুরাম সাপুরে কোথায় যায় বাপুরে চোখ নেই, কান নেই, এই তো হবে। কারণ রাষ্ট্রপতি পদটা থেকে এনে কবর জিয়ারত করা ছাড়া নাই তো, মোনাজাত করা ছাড়া। এবং সেভাবেই করে রাখতে রাখেনি। আমরা তো এটা চাইনি। আমরা চাইছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে রেখে এক ছাত্রনেতা বলতেছে যে, "আপনি ৳৫০,০০,০০০ দিবেন কুচি ধরতে পারলে, আপনি পদত্যাগ করাতে পারলে আমরা ৳১,০০,০০,০০০ দেব।" আসেন প্রশ্ন। এইটা কিভাবে দিল সে? এই ধরনের থ্রেটটা সে কিভাবে দেয় বুঝান? এই ছাত্র ৳১,০০,০০,০০০ কোথায় পাবে? রাষ্ট্র দিবে। ট্যাক্স ফ্রি টাকা আছে তো। ৳১০০ আছে তার কাছে? আপনি কি চাঁদা তুলবেন? আর স্বরাষ্ট্রমন্ত্রী এরপর আছে চেয়ারে। তাহলে কি বলবেন আপনি? আইন শৃঙ্খলা কোথায় আছে? কোথায় আছে বলেন? নিজের দেশের দিকে তাকান না কেন? এইটা কেন হলো? পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী সামনে রেখে বলতেছে আপনি এই কথা। উনি চুপচাপ দাঁড়ায় আছে, পিছে দাঁড়ায় আছে স্বরাষ্ট্র সচিব। লজ্জা শরম তারও নাই। আর যিনি বলছেন he crossed the border, boundary, না, limit এটা ওই because of boy. স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন ডাকসু ভিসি সাদেক কাইয়ুম। এটার কথাই চান বলতেছি। নাই, শুধু চান নাই। বলা হইছে যদি কেউ পদত্যাগ করাইতে পারে তাকে ৳১,০০,০০,০০০ দেওয়া হবে। এটা পারে? রাষ্ট্র পারে এটা। ব্যক্তি পারে বলতে? তাহলে আপনার কি পদক্ষেপ নিছে বলেন? আমি তো ইউনুস সাহেব বলব। আজকে যদি এখানে অন্য লোক থাকতো কি হইতো? আজকে যেহেতু যিনি বলেছেন তিনি একটা প্রতিষ্ঠানের ভিপি। ঠিক আছে। তিনি দায়িত্বশীল কথা বলেছেন। হ্যাঁ, তার ভিতরে ক্ষোভ জ্বালা আছে, সব ঠিক আছে। এই কথা বলতে পারে? তার এই কথার কি কোন রাজনৈতিক দল, জামাতে ইসলাম, বিএনপি তারা বলছে এটা ঠিক করেনি? কোন বুদ্ধিজীবীরা বলছে ঠিক করেনি? আমি তার মেধা সম্পর্কে সচেতন। ভালো ছেলে, সব ঠিক আছে। যেই কথাটা বলছে অতি ক্ষোভে, আবেগে। কেন? আর পারতেছে না। তারপরেও যারা বলা উচিত বলে ফেলেছে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তো আমি নিরাপত্তা বলতেছি। তার নিরাপত্তা নাই। The safety and security of the স্বরাষ্ট্রমন্ত্রী নাই। তার সামনে বলে দেওয়া হচ্ছে, আপনি যদি রিজাইন করেন আপনাকে ৳১,০০,০০,০০০ দেওয়া হবে কেউ পারেন। আপনি কি বলবেন? তার পিছে কোন দল থাকতে পারে, গোষ্ঠী থাকতে পারে, ভালো কথা। এই কথা বলতে পারবেন? দেখেন, অভ্যন্তরে ভালো কথা হচ্ছে না, বিদেশ নিয়ে ভালো কথা হচ্ছে না। আমি ভারতের কোন কাজ না, ভারতের অধিকাংশ কাজকে আমি নিন্দা করি। যেগুলো আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে, আমার জনগণের কষ্ট দেয়, আমি নিন্দা করি। আমি ধিক্কার দেই সেগুলো, প্রতিবাদ করি আমি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমারও তো ভাষা থাকতে হবে। আমার তো লিমিট থাকতে হবে। আমি সেজন্য বললাম
দেশের ভিতরে সংকট প্লাস ভারতের সাথে আমাদের সংকটটা কি? কারণ আমাদের সাথে ভারতের সম্পর্কটা হলো 60%। ভারত বাংলাদেশ সমশিষ্ট ঠিক থাকলে ওইটাই তো মূল আমাদের। আমাদের পানি তার সাথে, বর্ডার তার সাথে, বাণিজ্য তার সাথে। আমি তেল আনবো কই থেকে? আনলে পাকিস্তান থেকে আনেন। আমি ভাড়া ভরবো কত আপনি? আপনার ঘরের লগে মেঘালয় হাত দিলে পেয়ে যায় শাকসবজি পান। ডক্টর বুঝতে হবে তো সিনা আপনাকে। সাইদ, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার।